ভালোবাসার সম্পর্ক যখন গভীর হতে থাকে তখন অনেকেই মনে মনে একটা প্রশ্ন বারবার ভাবেন, এই মানুষটাই কি আমার জীবনসঙ্গী হতে চলেছে? সব সম্পর্ক বিয়েতে গিয়ে শেষ হয় না, আবার কিছু সম্পর্ক শুরু থেকেই যেন আলাদা এক নিশ্চয়তা নিয়ে আসে, যেখানে থাকে ভরসা, দায়িত্ব, ভবিষ্যৎ নিয়ে একসাথে ভাবা, যা শুধুমাত্র প্রেম নয় বরং জীবনের বন্ধন তৈরি করার ইঙ্গিত দেয়। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে সম্পর্কটা আসলে কতটা সিরিয়াস হয়ে উঠেছে, কিন্তু কিছু সূক্ষ্ম আচরণ, কিছু বিশেষ পরিবর্তন এই সবই বলে দেয় এই সম্পর্কটা সাময়িক নয়, এটি স্থায়ী হওয়ার পথে। আজ আমি আলোচনা করব এমন 4টি শক্তিশালী সংকেত, যা দেখলে আপনি বুঝতে পারবেন এই মানুষটার সাথেই আপনার বিয়ে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সংকেত 1, সে আপনাকে তার ভবিষ্যৎ পরিকল্পনার অংশ করে ফেলেছে। যখন কেউ শুধু ভালোবাসে তখন সে বর্তমান নিয়ে ভাবে, কিন্তু যখন কেউ বিয়ের মতো স্থায়ী সম্পর্ক চায় তখন সে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা শুরু করে। খেয়াল করে দেখুন, সে কি বলে আগামী বছর আমরা কোথাও ঘুরতে যাব? সে কি নিজের ক্যারিয়ার প্ল্যানের সাথে আপনাকে জুড়ে দেখে? সে কি ভবিষ্যতের বাড়ি, জীবনযাপন বা স্বপ্ন নিয়ে আপনার সাথে আলোচনা করে? এগুলো শুধু কথার কথা নয়, এগুলো মানসিকভাবে আপনাকে নিজের জীবনের স্থায়ী অংশ হিসেবে গ্রহণ করার লক্ষণ। কারণ মানুষ কখনোই তার দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এমন কাউকে রাখে না যাকে সে হারানোর কথা ভাবে। যেখানে ভবিষ্যৎ একসাথে কল্পনা করা হয় সেখানে বিয়ের সম্ভাবনা খুবই বাস্তব। সংকেত 2, সে আপনার দায়িত্ব নিতে ভয় পায় না। ভালোবাসা শুধু আমি তোমাকে ভালোবাসি বলায় শেষ নয়। ভালোবাসা তখনই গভীর হয় যখন কেউ আপনার পাশে দাঁড়াতে শেখে, সুখে নয়, দায়িত্বেও। যদি দেখেন আপনি সমস্যায় পড়লে সে এড়িয়ে যায় না, আপনার পরিবার, আপনার পরিস্থিতি সব কিছুকে গুরুত্ব দেয়, আপনার কষ্টকে নিজের কষ্ট মনে করে, তাহলে বুঝবেন সে শুধু প্রেম করছে না, সে ধীরে ধীরে আপনার জীবনের দায়িত্ব নিতে শিখছে। বিয়ে আসলে একটা দায়িত্বের সম্পর্ক, আর যে মানুষ সম্পর্কের আগেই দায়িত্ব নিতে শুরু করে সে সাধারণত বিয়ের জন্যই মানসিকভাবে প্রস্তুত থাকে। যেখানে দায়িত্ব আছে সেখানেই স্থায়িত্ব জন্মায়। সংকেত 3, সে আপনাকে লুকিয়ে রাখে না বরং নিজের জীবনে প্রকাশ করে। একটা বড় লক্ষণ হলো সে কি আপনাকে তার জীবনের মানুষদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। যদি দেখেন সে আপনাকে তার বন্ধুদের সাথে পরিচয় করায়, পরিবারের কথা আপনাকে খুলে বলে, আপনার কথা তার কাছের মানুষদের কাছে বলে, তাহলে বুঝবেন সে আপনাকে গোপন সম্পর্ক হিসেবে রাখছে না, সে আপনাকে নিজের জীবনের বাস্তব অংশ বানাচ্ছে। কারণ কেউ যখন বিয়ে করার মতো সিরিয়াস হয় তখন সে সম্পর্ককে লুকিয়ে রাখে না, সে চায় সবাই জানুক এই মানুষটাই তার। বিয়ের আগে সম্পর্ক সমাজে জায়গা পেতে শুরু করে। সংকেত 4, ঝগড়ার পরেও সে সম্পর্ক ছেড়ে যাওয়ার কথা ভাবে না। যে সম্পর্ক বিয়ে পর্যন্ত যায় সেই সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষা হয় ঝগড়া, ভুল বোঝাবুঝি, কঠিন সময়। খেয়াল করুন, ঝগড়া হলেও কি সে কথা বন্ধ করে দেয় না? সে কি সমস্যার সমাধান খোঁজে? সে কি বারবার সম্পর্কটা বাঁচাতে চেষ্টা করে? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত।
কারণ সাময়িক সম্পর্ক ঝগড়ায় ভেঙে যায়, কিন্তু যে সম্পর্ক বিয়েতে পৌঁছায় সেখানে দুজনেই জানে আমরা একে অপরকে ছাড়ব না, ঠিক করে নেব। বিয়ে মানে নিখুঁত মানুষ পাওয়া নয়, বরং অসম্পূর্ণ মানুষকে নিয়ে জীবন কাটানোর সিদ্ধান্ত। সম্পর্ক যখন বিয়ের দিকে এগোয় তখন এই পরিবর্তনগুলোও দেখা যায়। এই 4টি সংকেত ছাড়াও আরও কিছু সূক্ষ্ম পরিবর্তন আসে। কথোপকথন গভীর হয়, ফাঁপা থাকে না। সময় দেয়া বাধ্যবাধকতা নয়, স্বাভাবিক হয়ে যায়। একে অপরের অভ্যাসে মানিয়ে নেওয়া শুরু হয়। আমি থেকে আমরা শব্দটা বেশি ব্যবহার হয়। একসাথে থাকলে ভবিষ্যৎ নিয়ে ভয় নয়, শান্তি লাগে। এগুলোই হলো মানসিক মিল, যা বিয়ের আসল ভিত্তি। কেন এই সংকেতগুলো এত গুরুত্বপূর্ণ? কারণ বিয়ে শুধু ভালোবাসা দিয়ে টেকে না, বিয়ে টেকে বিশ্বাসে, দায়িত্বে, সম্মানে, মানিয়ে নেয়ার ক্ষমতায়, একসাথে পথ চলার ইচ্ছায়। আর এই 4টি সংকেত সেই সব কিছুরই প্রাথমিক প্রমাণ। একটা সম্পর্ক কখন বিয়ের দিকে এগোচ্ছে সেটা আসলে বাইরে থেকে যতটা বোঝা যায় তার চেয়ে অনেক বেশি অনুভবের বিষয়। এই অনুভূতি হঠাৎ করে আসে না, এটা তৈরি হয় সময়ের সাথে, একসাথে পথ চলতে চলতে, ছোট ছোট অভ্যাস, যত্ন আর বোঝাপড়ার মাধ্যমে। যখন দুজন মানুষ একে অপরের জীবনে স্থায়ী হয়ে যায় তখন সম্পর্কটা আর আলাদা করে প্রমাণ করতে হয় না। সেখানে ভালোবাসি কথাটা যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমি আছি, চিন্তা করো না, আমরা একসাথে সামলে নেব। বিয়ের সম্পর্ক আসলে কোনো একদিনের সিদ্ধান্ত নয়, এটা ধীরে ধীরে তৈরি হওয়া একটা বিশ্বাস, যেখানে দুজন মানুষ বুঝতে শেখে জীবন সব সময় সহজ হবে না, মতের অমিল হবে, সময় সব সময় একই রকম থাকবে না। তবুও তারা একে অপরকে ছেড়ে যাওয়ার কথা ভাবে না, বরং ভাবে সমস্যা আছে কিন্তু মানুষটা ঠিক আছে। যে সম্পর্ক বিয়ে পর্যন্ত পৌঁছায় সেখানে নিখুঁত মিল থাকে না, কিন্তু থাকে মানিয়ে নেয়ার ইচ্ছা। কারণ সত্যিকারের জীবনসঙ্গী সেই নয় যে কখনো কষ্ট দেবে না, বরং সেই যে কষ্টের মধ্যেও পাশে থাকবে। আর একটা বড় বিষয় হলো মানসিক নিরাপত্তা। যার সাথে আপনার বিয়ে হওয়ার সম্ভাবনা থাকে তার পাশে আপনি অভিনয় করতে বাধ্য হন না, আপনি নিজের মতো থাকতে পারেন, নিজের দুর্বলতাও দেখাতে পারেন। সেখানে বিচার নেই, আছে গ্রহণ করা। এই গ্রহণ করার ক্ষমতাই একটা সম্পর্ককে সাময়িক থেকে স্থায়ী করে তোলে। সময়ের সাথে আপনি লক্ষ্য করবেন আপনার সুখের খবর তাকে বলতেই ইচ্ছে করে, আপনার দুঃখের সময় তাকে ছাড়া আর কাউকে মনে হয় না। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার কথা ভাবেন, আর ধীরে ধীরে তার অনুপস্থিতি অস্বস্তি হয়ে দাঁড়ায়। এই অনুভূতিগুলোই বলে দেয় এই সম্পর্ক শুধু আজকের জন্য নয়, আগামী দিনের জন্যও। বিয়ে মানে শুধু দুজন মানুষের এক হওয়া নয়, বিয়ে মানে দুটো আলাদা জীবন একসাথে নতুন একটা পথ তৈরি করা, যেখানে থাকবে হাসি, দায়িত্ব, স্বপ্ন, সংগ্রাম, সব কিছু ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি। তাই যদি আপনার সম্পর্কের মধ্যে সেই যত্ন, সেই সম্মান, সেই ভবিষ্যৎ ভাবনা আর একসাথে থাকার শান্তি থাকে, তাহলে তাড়াহুড়ো করে কিছু প্রমাণ করার দরকার নেই। সময়ই বলে দেবে এই সম্পর্ক কোথায় গিয়ে পৌঁছাবে। মনে রাখবেন, সত্যিকারের সম্পর্ক কখনো শব্দে নয়, আচরণে প্রকাশ পায়।
আর যে মানুষটা আপনাকে তার জীবনের অংশ বানিয়ে ফেলেছে সে হয়তো অজান্তেই আপনার সাথে একটা আজীবনের পথ বেছে নিচ্ছে। ভালোবাসা যখন দায়িত্বের রূপ নেয় আর সম্পর্ক যখন নিশ্চিত আশ্রয় হয়ে ওঠে, সেখানেই শুরু হয় একসাথে জীবন কাটানোর গল্প। হয়তো এটাই সেই গল্প যেটা একদিন বিয়ের বন্ধনে গিয়ে পূর্ণতা পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এমন সম্পর্ক বিষয়ক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং প্রিয় মানুষটার খেয়াল রাখবেন।